কোরআন বলতেছে জিনদের মধ্যে যিনি সর্বশক্তিমান ইফরিত জিন, তিনি দাঁড়ায় বলল, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। 7টা দেওয়ালের ভিতর থেকে 7টা লোহার তালা মারা, এর ভিতর থেকে সিংহাসন আমি ইফরিত জিন আপনার সামনে এনে দিতে পারবো। আল্লাহর নবী বলেন, কত সময় লাগবে তোমার বলো? বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। আপনি বসে রইছেন, শুধু দাঁড়াইয়া যাবেন, বসা থেকে দাঁড়াবেন, যত সময় আপনার লাগবে এই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে আপনার সামনে হাজির করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিনের হায়াত কিন্তু বিরাট বড় লম্বা। কোন জিনের হায়াত 3000, কোন জিনের হায়াত 4000, কোন জিনের হায়াত 5000, কোন জিনের হায়াত 6000 বছর। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জিন, আবুল জিন, জিন জাতির পিতার নাম তারান্নুস, জীবনে হায়াত পেয়েছিলেন 60,000 বছর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাজিরিন আনোয়ার আবাসিক, জিনদের হায়াত বিরাট বড় লম্বা। আল্লাহ বলেন, এই জিনকে আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আপনাদেরকে বুঝাই, মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পরে মোমের উপরে দেখবেন হলুদ হলুদ আগুন, তার উপরে দেখবেন আর একটা আগুন আসে। সে আগুনটা হবে আপনার ওই আকাশি কালার, তার উপরে দেখবেন ধোঁয়া। এই ধোঁয়া থেকে আমার আল্লাহ জিন জাতি তৈরি করলেন। এই জন্য জিনদেরকে দেখা যায় না, তারা ধোঁয়ার মতো উড়ে চলে যায়। দেখা যায় না, তাদেরকে সাধারণত দেখা যায় না। কিন্তু জিনদেরও শরীয়ত আছে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়, তাদেরও সন্তান হয়, তাদেরও সংসার আছে, তাদেরও আইন আছে, তাদেরও আদালত আছে, তাদেরও বিচার আছে, তাদেরও রাজত্ব আছে। জিনেরা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, তাদের হিসাব নিকাশ আছে, তারা আল্লাহর জিকির ফিকির করে। ভাইবেন না, আপনারাই মাহফিল শুনতেছেন, এই মাহফিলের চারপাশে অসংখ্য জিনেরাও আমাদের ওয়াজ শুনে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া কি বিশ্বাস হয় না আপনাদের? কি কথা কন না কেন? হয় না নি? কোরআন শরীফ মিথ্যা। সূরা জিন আছে কোরআনে, কোরআন মিথ্যা হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাতির আগে জিন জাতির কথা বলছেন। আমি জিন এবং মানুষ দুইটা সম্প্রদায়কে বানাইছি আমার ইবাদত করার জন্যে। আমরা যেমন নামাজ পড়ি, জিনেরাও এরকম নামাজ পড়ে। আমরা যেমন জিকির করি, জিনেরাও জিকির করে। আমরা মাহফিল শুনি, জিনেরাও মাহফিল শুনে। মক্কাতে যদি কোনোদিন যান, তা আবু জাহেলের যিনি লেট্রিন, আবু জাহেলের বাড়ি ছিল এই পিছনের দিক দিয়ে, যা বলে আবু কুবাইস পাহাড়ের এই পাশেই রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে ট্যানেল করে সরকার রাস্তা করছে, ট্যানেলের মতো। যে আপনাদের এই আনোয়ারা দিয়ে ট্যানেল হয়েছে না, এই ট্যানেলের নিচ দিয়ে আজকে যাম নিয়ত করছে, এটার নিচ দিয়ে ঢুকবো যদি আল্লাহ লেয়। তো মনোযোগ দিয়ে, এই ট্যানেলের মতো পাহাড়ের নিচ দিয়ে ট্যানেল করে দিচ্ছে সরকার সৌদি আরব। এখান দিয়ে একটা রাস্তা একটু আগায় গেলেই এই মসজিদে জিন আছে একবারে রাস্তার সাথে। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। তার একটু আগায় গেলে হাজুন গোরস্থান, জান্নাতুল মুআল্লা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র মাজার শরীফ। এখানে একটু আগায় গেলে তো অ্যাটেনশন, এই যে জিনদের জন্য মসজিদ আলাদা নির্মাণ, মানুষও নামাজ পড়ে, এখানে বিশেষ করে জিনরা নামাজ পড়ে, মসজিদ জিন বলা হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন। আপনি জিন অস্বীকার করলে আপনি মুসলমানই না। এটা একটা জাতি, মানুষের মতো ওদের বংশবৃদ্ধি হয়, বাচ্চা কাচ্চা হয়, সন্তান হয়, বিয়ে শাদী, ঘর বাড়ি আছে, খাওয়া দাওয়া আছে, সুখ দুঃখ আছে, জানাজা আছে,
ইবাদত আছে, নামাজ আছে, মানুষের মতো যেরকম মুসলমান আছে জিনদের ভিতরে মুসলমান আছে, মানুষের মতো যেরকম হিন্দু আছে জিনদের ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, শিখ আছে, বিভিন্ন ধর্মের বর্ণের জাতির দিন আছে, ফিসেস আছে, ভালা আছে, মন্দ আছে, অনেক কোয়ালিটির জিন আছে। আল্লাহ একজনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, জিন এবং মানুষ। সেই নবীর নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু মানুষের বাদশা না, জিন জাতির বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে প্রায় 700 মন্ত্রী ছিল, 350 মানুষ মন্ত্রী, 350 জিন মন্ত্রী। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ না দিয়েছিলেন। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় তক্তা ছিল, বিরাট বড় তক্তা। তার মানে এরকম একটা তক্তা না, তখ্ত বলা হতো সিংহাসন। সিংহাসনটা শুধু এতটুকুন সিংহাসন ছিল না, এই সিংহাসনের ভিতরে এত বড় ছিল, লক্ষ লক্ষ সৈন্য এবং অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার টাবার নিয়ে সুলাইমান ওই তখ্তদের বলতেন বাতাস উড়াও। ওই লক্ষ লক্ষ সৈন্য নিয়ে, খাবার দাবার, ঘোড়া গাধা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ওই তখ্তটারে বাতাসে উড়াইয়া যেখানে খুশি সেখানে নামায় দিত। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের তখ্ত। বিনা তেলে, বিনা মোবিলে, বিনা ইঞ্জিলে চলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিন এখন বললে অনেকে বলবে হুজুর বাড়তি কথা বলতেছে, জিনের কথা শুনলে অনেকে শরীরে জ্বরে। কানা কোথাকা, কোরআন হাদিস পড়ে না, কিচ্ছু বুঝে না। সূরা জিন আছে, জিনদের ওয়াজ কোরআন অনেক আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, সারা পৃথিবীর বাদশা, জিনদেরও বাদশা, মানব জাতির বাদশা, পশু পাখিরও বাদশা। সুবহানাল্লাহ কি বাড়ি যে, আরো জোরে বলে। উনারা তো আল্লাহ বাদশাহী দিলেন, আর আমরা নবীর আল্লাহ কি দিলেন? ওমা আরসালনাকা, ফরকটা পরে কইতেছি। ওমা আরসালনাকা, আপনাকে রাসূলকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছে। ওমা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি, ইল্লা, গুরুত্ব দিলেন আল্লাহ। এখানে গ্রামারের একটা ভাষা, ইল্লার পরে যে শব্দগুলি আসবে এই শব্দটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক ইল্লা শব্দ ব্যবহার করেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানব জাতি না, জিন জাতি না, পশু পাখি না, পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। শুধু পৃথিবী না, পৃথিবীর আগে আমরা রুহের জগতে ছিলাম। শুধু রুহের জগৎ না, রেহেমের জগৎ, রেহেমের জগৎ না, বারজাখের জগৎ, শুধু বারজাখের জগৎ না, আখিরাতের জগৎ, শুধু আখিরাতের জগৎ না, হাসরের জগৎ না, জান্নাতের জগৎ, শুধু জান্নাতের জগৎ না। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন 18,000 আলম আছে আল্লাহর সৃষ্টিতে। যেই আলমে আল্লাহ রব, সেই আলমে নবী রহমত, যেই আলমে আল্লাহ রব, সেই আলমে নবী রহমত। আল্লাহ সৃষ্টির মধ্যে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে আল্লাহ রব না আছে। আল্লাহ সৃষ্টির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী
নবীর শান বোঝানোর জন্য আর দলিল লাগে? সারা রাত ঘুরে সারা দিন ঘুরে দলিল লাগবে নাকি? আল্লাহর কালামের একটা কথাই তো যথেষ্ট। কোরআন শরীফ তো আমাদের বানানো কোনো গ্রন্থ না, এটা আল্লাহর জবান মিশ্রিত কালাম। আর আল্লাহর জবান মিশ্রিত কালামের অংশ হচ্ছে লা তাবদীলা কালিমাতিল্লাহ, যার কোনো পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর কথার কোনো খেলাপ নাই, ওয়াদার কোনো খেলাপ নাই। আল্লাহ নিজে বলেছেন আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলের শান বোঝার জন্য এতটুকুনি যথেষ্ট, ঈমানদারদের জন্য দলিলই লাগে না। কি কথা কন নাকি, ঠিক কিনা? আর বেঈমানে খালি খুঁচাই খুঁচাই দলিল তালাশ করে, ও খালি খুঁচাইতে থাকে, শয়তান কোথাকার। আনোয়ার আর মুসলমান, আল্লাহ কোরআনে বলেন ইয়া মাশারাল জিন্নি, জিনদেরকে আল্লাহ বলেন জিনেরা, ও জিনেরা তোমরা শুনে রাখো, ওয়াল ইনস মানুষেরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কষ্ট হচ্ছে? একবার স্রেফ শুধু কোরআন হাদিস থেকে বাইরে যাওয়ার দরকার, কথা সব মনোযোগ দিয়ে বুঝে যাবে। আমি বেশি দলিল দিয়েছি, আল্লাহর কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। এই কথা বলেন না, আল্লাহর কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল পারেই না, অসম্ভব। নবী চেনার জন্য বুঝার জন্য বেশি দলিল লাগে না, আল্লাহর জবান নিশ্চিত একটা শব্দই যথেষ্ট, আল্লাহর কথার একটা শব্দই যথেষ্ট। শুধু আপনাকে অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সুলাইমান আলাইহিস সালাম तमाम সৃষ্টির বাদশা, तमाम পৃথিবীর বাদশা। সৃষ্টি না, तमाम পৃথিবী, মানুষ এবং জিন, দুইটা জাতির বাদশাহী আল্লাহ পাক তাকে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে বসে আছে। রানী বিলকিস, ওনার বাড়ি বর্তমান ইয়ামান। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় সিংহাসন বর্তমান ফিলিস্তিন, যেখানে বাইতুল আকসা মসজিদ, যেখানে গাজা এবং বাইতুল আকসা পশ্চিম তীর আপনারা বলেন, এইখানটা ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজত্ব এবং বিরাট বড় সিংহাসন, রাজদরবার। এই বাইতুল আকসা মসজিদ যিনি প্রথম নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বেটার নাম হযরত ইসহাক। হযরত ইসহাকের বেটার নাম হযরত ইয়াকুব। হযরত ইয়াকুবের বেটার নাম হযরত ইউসুফ। এই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। হযরত ইয়াকুবের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বাবাজি, তবে বর্তমানে ইসরাইলে যারা এরা কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না, এরা হলো ভাড়াট্টি ইহুদি। আমাদেরকে যেমন বাংলাদেশের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, ওরা হলো এইরকম রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনেরা। দয়া করে ওদেরকে জায়গা দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দয়া করে জায়গা দিয়েছিল। ওদের কাপড় ছিল না, ফিলিস্তিনের মানুষ তাদের কাপড় দিয়েছিল। ওদের মুখে খাবার ছিল না, ফিলিস্তিনিরা তাদেরকে খাবার দিয়েছিল। ওদের শোয়ার জায়গা ছিল না, ফিলিস্তিনের নিজেদের বাড়ি ঘর এবং জমিন তাদেরকে ভিক্ষা দিয়েছিল। পৃথিবীর
একটা নিমখারাম জাতি হচ্ছে ইসরায়েল। যেই পাতে খায় সেই পাতে বাথরুম করছে। তাদেরকে যারা জায়গা দিয়েছিল তাদের সন্তানদেরকে গুলি করে করে মারতেছে। শোনেন, এগুলো হলো পশ্চিমা ব্রিটিশদের এক বিরাট বড় সাইল। ওরা এখানে আস্তে করে এনে জায়গা দিল। তো ফিলিস্তিনিরা মানুষ তো, মুসলমানরা সবসময় দয়াদ্র। চিন্তা করলে এ কয়টা মানুষ কোথায় যাবে? 600-700-800 মানুষ। কিন্তু ওরা তো জানে না ব্রিটিশরা ওদেরকে বসাইছে এই বাইতুল আকসা দখল করার জন্য। ওদেরকে বসাইয়া সারা পৃথিবীর থেকে যত রোহিঙ্গা ইহুদি ছিল, এই রিফিউজি ইহুদি, এই সিটার বাটপার যতগুলি ছিল সব বিভিন্ন জায়গা থেকে টুকাই 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 এখানে ঢুকাইছে। ঢুকায় ধরেন 2,000, 20,000, 50,000, 1 লক্ষ হয়েছে। পরে ব্রিটিশরা ওদেরকে কি করলো? অস্ত্র দিল, সাহায্য দিল, প্রশিক্ষণ দিয়ে এদেরকে একটা শক্তিশালী বানাই দিল। টাকা পয়সা এটা সেটা দিয়ে বানাইয়া এই ফিলিস্তিনিদের জায়গা দখল করতে 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 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে দিয়ে ফিলিস্তিনিদের বাড়ি ঘর জমি জমা দাগা দখল করে নিয়ে গেছে। আজকে যখন হামাসের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, তখন হামাস হয়েছে ওদের কাছে জঙ্গি। শোনেন, বাংলাদেশে যদি এই সময় স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যদি পরাস্ত হয়ে যেত, তাহলে এই সমস্ত মুক্তিযোদ্ধারা হয়তো জঙ্গি। কি কথা বোঝেন নাই মনে হয়? পাকিস্তানি হানাদারদের কাছে এরা থাকতো জঙ্গি। দেশ স্বাধীন হওয়ার কারণে এরা আজকে দেশের শ্রেষ্ঠ সন্তান। হামাসের মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের কাছে মুক্তিযোদ্ধা, মুজাহিদ। ওরা দেশের জন্য, ওরা রক্তের জন্য, জমির জন্য, বাইতুল আকসার জন্য ওরা লড়াই করতেছে। ওরাই হচ্ছে বর্তমান মুসলিমদের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? উপস্থিতি মনে রেখে, এই বর্তমান ইসরায়েল যারা, তারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না। এর হলো বারাইট্টা রোহিঙ্গা, রিফিউজি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হাজরাতে ইয়াকুব আলাইহিস সালামের বংশী বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী আল্লাহ পাঠাইলেন। 70,000 নবী পাঠিয়েছেন। কোন বর্ণনাতে বেশিও হতে পারে। 70,000 নবী শুধু এই বংশের ভিতরে আল্লাহ পাঠিয়েছেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, আমাদের 2 জন মা। কারণ ইব্রাহিম আমাদের শুধু নবী না, তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবা, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মুসলমান। ইব্রাহিমের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম মুসলমান। হযরতে আপনার ইসমাইল আলাইহিস সালাম মুসলমান। ইসমাইলের বংশধারা অনুযায়ী আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠাইলেন, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমরা মুসলমান। হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তার পরিবারের মাধ্যমে আল্লাহ 70,000 নবী পাঠাইলেন। সব নবীরাই মুসলমান। তাহলে আপনারা বলেন, বাইতুল আকসা কি ইহুদিদের না মুসলমানের? আসতে হলো কেন? জোরে বলেন। ওটা কি ইহুদিদের না মুসলমানের? বাইতুল আকসা মুসলমানের। আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালাম কি ইহুদি না মুসলমান? আস্তে আস্তে জোরে বলেন কেন? আসতে বলেন। হ্যাঁ, একটু ভয় পাইতেছেন আপনারা। সুলাইমান আলাইহিস সালাম কি ইহুদি না মুসলমান? আমাদের দেশে বুকে হাত বাঁধা মৌলবী একটা ওয়াজ করতেছে যে সুলাইমান আলাইহিস সালাম ইহুদি, দাউদ আলাইহিস সালাম ইহুদি, মুসা আলাইহিস সালাম ইহুদি। ওদের জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার। কথা কন না, ঠিক কিনা? সব শয়তানের দেশ ঘুরে গেছে, সব শয়তানের দেশ ঘুরে গেছে। আমরা যখন উচিত কথা বলি তখন আমরা হয় বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি। আমরা বানাইছি বেদাতি। বুঝতে পারছেন? আমরা বেদাতি হয়ে গেছি, মাজার পূজারি হয়েছি, পীর পূজারি হয়ে গেছি।
হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুসলমান। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার, বিরাট বড় রাজদরবার, রাজত্ব ওই বাইতুল আকসায় বর্তমান। আর সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদটাকে সুন্দর করে বানিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদটাকে আলিশান করে বানিয়েছিলেন। পুনর্নির্মাণ করেছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর এবং মণিমুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে ওই মসজিদকে তিনি বানাইলেন এত সুন্দর করে। আল্লামা ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বয়ানের মধ্যে তিনি লেখেন, 16 মাইল দূর থেকে রাতের আধারে মহিলারা ওই মসজিদের পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? আধুনিক বিজ্ঞানেও যা পারা সম্ভব সেটা সুলাইমান আলাইহিস সালাম করে দেখাইছে, যে আধুনিক বিজ্ঞানেও সম্ভব হয় নাই। আমার দিকে তাকান, দিল্লি শাহে জামে মসজিদের মতো আজ পর্যন্ত কোনো মসজিদ বানাইতে পারছে কি? এত আধুনিকতা, এত বিজ্ঞান, এত জ্ঞান, তো দিল্লির মসজিদের মতো মসজিদ বানাইতে পারে নাই আজও পর্যন্ত। এত জ্ঞান মেধা পারল না, কারণ তার মানে বোঝা গেল জ্ঞান মেধা আগের যুগের মানুষের বেশি ছিল, বেশি ছিল। হযরত সুলাইমান বলে বেশি ছিল কেমন? আরেকটু বলি, বাংলাদেশের এখন বয়স কত? স্বাধীনতার পর থেকে বয়স কত? 53, 50 আপ। আচ্ছা, 50 বছর বয়স ধরলাম। এই 50 বছর আগে কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখে গেছে। 50 বছরের ভিতরে কাজী নজরুল ইসলামের মতো এরকম একটা মেধাবী কবি আজও পর্যন্ত কোনো মা জন্ম দিতে পারে নাই। আসতে বলেন কেন? জোরে বলেন। না কলকাতা, না আসাম, না ত্রিপুরা, না বাংলা, না উড়িষ্যা, না বিহারে কোন মা আজও পর্যন্ত কবি কাজী নজরুলের মতো একটা কবি জন্ম দিতে পারে নাই। অথচ কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক। আমরা একটু মানে পড়াশোনা করলে বিরাট একটু একটু ভাবটা দিলে বিরাট বড় ভাবে থেকে বিরাট বুঝি চিনে ফেলছি একবার। সাতা লেতা খাতা কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক, কিন্তু আমার রসুলের শানে, আল্লাহর শানে নাতে রসুল নাতিক হামদে বাড়ি তালা লিখে লিখে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে গেলেন তিনি। ওনার অনেক কবিতা হারিয়ে গেছে, আবার অনেকে ওনার অনেক গ্রন্থ প্রবন্ধ চুরি করেও নিয়ে গেছে। ওনার গ্রন্থ প্রবন্ধ চুরি করে অনেকে কবি হয়ে গেছে। গরিব ছিল, বিক্রি করে দিছে টাকার অভাবে, এরকম ওনার ঘটনা আসছে জীবনে। কাজী নজরুল মেধা জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে। পড়ালেখা করে যদি কেউ মানুষ হইতো, তাহলে আমার দেশের বিসিএস পাস করা ছেলে ঘুষ খায় না। কে আসতে বলেন কেন? জোরে বলেন। পড়ালেখা করে যদি মানুষ ঠিক মতো মানুষই হইতো, তাহলে আমার দেশের অনেক লেখাপড়া করেন অফিসাররা গরিব মানুষের রক্ত চুষে খেত না, মালে ভেজাল দিত না। এই যে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছে মালে ভেজাল দেওয়ার জন্য না, মানুষ ঠকানোর জন্য না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা কন না কেন? এগুলো আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে। তো যাই হোক, আমরা চাই আমাদের দেশ আমরা মিলেমিশে সুন্দর করে গঠন করব। আমাদের দেশকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই যে মুক্তিযোদ্ধারা জন্য দেশের জন্য যখন জীবন দিছে, তখন কিন্তু নিজের মায়াকে, নিজের জীবনকে তারা বাজি রেখে যুদ্ধ করছে। এখানে তো মুরব্বী উপস্থিত আছে, বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, উনি বলতে পারবেন যখন যুদ্ধ হয়েছে, তখন মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছে, তখন কিন্তু দেশের মায়া বেশি ছিল, জীবনের মায়া তারা করে নাই। কি কথা কন না কেন? ঠিক কিনা? আর আমার দেশে যারা দুর্নীতি করে, চুরি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়, দিতে কইছে আপনার রাস্তায় রড দিয়ে দিছে বাস। যারা দিয়ে দিল তারা বুঝে গেল তারা অরিজিনাল দেশের না, এই হলো দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। কি কথা কন না কেন? ঠিক কিনা? ও আমার দেশের মানুষ হইতে পারে না,
মুসলমান আরো পরে কয়। আলুর সময় যারা আলুর দাম বাড়াইলো সিন্ডিকেট করে, ও মানুষ না। ধরে ধরে যাত্রাবাড়ির মোড়ে আর গুলিস্তানের মোড়ে কাপড় উঁচে করে সিটকিনির কষা দিয়ে একবারে কায়দা মতো বাটাম চালান দিয়ে জাতিরে দেখানো, এগুলো আলু চোর, এটা ডিম চোর, এটা তেল চোর, এটা চিনি চোর। কি কথা কন না কেন? জাতির সামনে প্রকাশ করার দরকার, এটা তেল চোর, এটা চিনি চোর, এটা ডিম চোর, এটা আলু চোর, এগুলো দেখাই দেওয়া উচিত। এগুলো চোর থাকে, আপনারা সতর্ক থাকেন, এগুলো চোর। এটা আমাদের প্রশাসনের করা উচিত। যা হোক, তারপরেও এই চেষ্টা যতটুকু চলুক, আল্লাহ আমাদের দোয়া করি যাতে আমাদের এই প্রশাসনের ভিতরে যেন আল্লাহ কিছু ভালো মানুষ তৈরি করে দেয়। সকলে বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে ফিরে চলে যাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় রাজ দরবারে বসে আছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন বিরাট বড় একটা কাফেলা আসতেছে, শুধু ধুলা ধুলা দেখা যায়। বিরাট একটা দল যেন রাজদরবারের দিকে ধেয়ে আসতেছে। তিনি প্রধান উজিরকে বলেন, উজির রে, এত বড় দল কারা? আমাদের শত্রু না মিত্র? তখন উজির আজম ডাক দিয়ে বলল, হযরতে নবী আলাইহিস সালাম, এরা আমাদের শত্রু না। তিনি রানী বিলকিস সুদূর ইয়ামানের সাবা অঞ্চল থেকে তিনি আসতেছেন আল্লাহর নবী সুলাইমানের কাছে মুসলমান হওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। বর্তমানে ইয়ামান, এই ইয়ামান থেকে রানী বিলকিস আসতেছেন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। এই ইয়ামানের রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। কোন তাফসীরে আসছে রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। এই মানুষ ও জিনের মাধ্যমে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিলেন, পরমা সুন্দরী এবং খুব বিচক্ষণ মেধাবী। খুব বিচক্ষণ মেধাবী ছিলেন রানী বিলকিস। বাবাজি খুব মনোযোগ দিয়েন। তিনি ইয়ামান দেশের সাবা অঞ্চলের শাসনকর্তা ছিলেন। এমন সুন্দর দেশ ছিল সাবা, ফলে মূলে এতই পরিমাণে ভরা ছিল। তাফসীরের মধ্যে আসছেন সাবা অঞ্চলের মানুষেরা মাথায় যদি ঝুড়ি নিয়ে সকালবেলা বের হইতো, বিকেলবেলা বাড়ি ফিরলে ফলে ফলে ঝুড়ি ভরে যাইতো। এত পরিমাণে ফল শুধু গাছের উপর থেকে ঝরে ঝরে পড়তো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তো কি পরিমাণে নিয়ামত ছিল এই সাবাতে, একটু চিন্তা করে। রানী খুব বিচক্ষণ এবং বুদ্ধিমতা মহিলা ছিলেন, খুব বিচক্ষণ মহিলা শাসক ছিলেন তিনি। দেশটাকে এত সুন্দর করে তিনি সাজিয়েছিলেন যে কোনো মানুষ যদি ঝাঁকা মাথায় করিয়ে সকালবেলা বের হয়েছে, ফল বাগানের নিচ দিয়ে শুধু ঘুরতো, এই পাড়া লাগতো না। উপর থেকে ফল, আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু, এই সমস্ত যাবতীয় ফলগুলি, খেজুর, আনার, এগুলি পেকে পেকে ওই ঝাঁকার ভিতরে পড়ে ঝাঁকা ভরে দিত। এত পরিমাণে ফল হইত। রানী বিলকিস বিরাট বড় বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা, মুসলমান হবে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দ্রুত গতিতে তিনি পার্লামেন্ট অধিবেশন ঘোষণা দিলেন যে তোমরা পার্লামেন্টে আসো। পার্লামেন্টে আসার পরে এক পাশে মানুষ আর এক পাশে জিন। সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছে